নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দম। কিছুক্ষণ আগে এখানে অর্থাৎ বরগেছিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভাতে অসংখ্য মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষ তারা উপস্থিত হয়েছিলেন এই বরগেছিয়ার সভাতে। এখানে ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে জাঙ্গিপাড়া এবং দেখতে পাচ্ছেন, আমি যানজটটা দেখাবার একবার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই বরগেছিয়া যে রাস্তা, আমতা বরগেছিয়া রোড, দেখতে পাচ্ছেন একেবারে অবরুদ্ধ প্রায়। অসংখ্য পুলিশ কর্মীরা, তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং দেখতে পাচ্ছেন যে পুরো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মমতাময় হয়ে আছে এই এলাকা। দেখতে পাচ্ছেন একাধিক দৃশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন উন্নয়নের কথা বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ভোট প্রচার করতে। এই জনসভা স্বতঃস্ফূর্ততা, মানুষের উপস্থিতি, মানুষের সমাগম প্রমাণ করছে যে আগামী দিনে বিরোধী শূন্যতার অনুভব তৈরি হচ্ছে। এমনি এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, আগামী দিনে বাংলার দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকিয়ে দেখলে মা বোনেরা আমার ঝটা নিয়ে গণতন্ত্রভাবে তাদের বদলা নেবে। মনে রাখবেন, এই বাংলাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যে জায়গায় আজকে দিদি এসছেন, এই জায়গা জগৎবল্লভপুর এবং ডোমজুর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কোনো ভূমিকা নেই। অর্থাৎ আমরা তো জিতবো সুনিশ্চিত, কিন্তু জয়ের মার্জিনটা বিগত নির্বাচনের থেকে আমরা অনেক বেশি। বিরোধী মানে তো একদিকে বিজেপি আর একদিকে 34 বছর সিপিএম, যারা বাংলাটাকে 2,03,000 কোটি টাকা দেনা করে দিয়ে বাংলাটাকে পিছিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের 98টা প্রকল্পের উপভোক্তা। বাংলার রাস্তাঘাট থেকে আরম্ভ করে, বিদ্যুৎ থেকে আরম্ভ করে সমস্ত স্তরে উন্নয়ন পৌঁছে গেছে। এরপরও যারা বলেন উন্নয়ন হয়নি, তারা মিথ্যের স্বর্গে বাঁচে। ডোমজুড়ের মানুষরা অলরেডি চার্মড হয়ে আছে। দিদি আশায় আরো বেশি তারা অক্সিজেন পায়। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তাপস মাইতি, জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুবীর চ্যাটার্জি ওরফে টিঙ্কাইদা, উপস্থিত জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী, বালিকে কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন অরূপ রায়, সমীর পাজা, চন্দননগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ইন্দ্রনীল সেন থেকে শুরু করে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের।